হ্যালো এভরিওয়ান, অসীমার কিচেনে আপনাদের সকলকেই স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি পুঁটি মাছের টক রান্নার রেসিপি নিয়ে। এই পুঁটি মাছ আমাদের বাঙালিদের সকলেরই খুব প্রিয় মাছ, আর এটা দিয়ে যদি খুব সুন্দর টক বানিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু এটা ভাতের শেষে খেতে বেশ ভালো লাগে। এর জন্য আমি নিয়ে নিয়েছি এখানে প্রায় 400 গ্রাম মতো পুঁটি মাছ। সেগুলোকে ধুয়ে পরিষ্কার করে আমি নিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি এখানে 150 গ্রাম মতো তেঁতুল। সেই তেঁতুলটাকে প্রথমে অল্প খানিকটা জল দিয়ে ভিজিয়ে রাখলাম মিনিট 10 মতো। অন্যদিকে মাছের মধ্যে 1 চামচ নুন, 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মাছগুলোকে মাখিয়ে নিলাম, যাতে করে মাছের মধ্যে নুন, হলুদ আর ঝাল সমপরিমাণভাবে ঢুকে যায়। মাছগুলোকে মাখিয়ে ম্যারিনেশন করে এরকম আমি এটাকে রেখে দিলাম মিনিট 5 জন্য। তারপরে গ্যাসেতে একটা ফ্রাই প্যান বসিয়ে আমি দিয়ে দিলাম খানিকটা তেল। খুব বেশি কিন্তু তেল আমি ব্যবহার করিনি, অল্প খানিকটা 50 মিলিলিটার থেকে 100 মিলিলিটার মতো হবে এটা। তারপরে তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে আস্তে আস্তে এবার মাছগুলো ছাড়তে থাকলাম। এই সময় গ্যাসের আঁচ কিন্তু মিডিয়াম রাখবেন, হাই করবার দরকার নেই, তাতে মাছের একদিকটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আর মাছটা কিন্তু প্রপার ভাজা হবে না। তবে মাছ কিন্তু খুব কড়া করে ভাজবার দরকার নেই, হালকা মতো করে ভেজে নিলেই চলবে। মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেলে উল্টে দিয়ে আরও এক পিঠ ভালো করে ভেজে নিতে হবে। তবে খুব বেশি কড়া করতে হবে না, এটা এপিঠ ওপিঠ হয়ে গেলেই তারপরেই তুলে ফেলতে হবে। আর মাছগুলোকে উল্টাবার সময় একটু খেয়াল রাখবেন যাতে খুব সাবধানে এটা উল্টানো হয়, কারণ না হলে মাছটা কিন্তু ভেঙে যেতে পারে। সেখানে টক করলে কিন্তু আর ততটা ভালো লাগবে না। ভাজা হয়ে গেলে মাছগুলোকে আস্তে আস্তে আমি তুলে নিলাম অন্য প্লেটে। মাছগুলো ভাজা হয়ে গেলে আবার অন্য যে বাকি মাছগুলো ছিল সেগুলো একইভাবে আমি দিয়ে দিলাম ফ্রাইং প্যানের মধ্যে, আর আঁচটাকে মিডিয়াম করে রেখে দিলাম। আস্তে আস্তে এই মাছগুলো একইভাবে ভেজে নিতে হবে। পুঁটি মাছের আছে অনেক গুণাগুণ। এতে আছে প্রচুর পরিমাণে ফসফরাস, যা আমাদের শরীরের হাড়কে মজবুত রাখতে সাহায্য করে আর রোগ প্রতিরোধের ক্ষমতাও বাড়াতে সাহায্য করে এই পুঁটি মাছ। এই পুঁটি মাছের টক অনেকে অনেকভাবে করেন, কেউ আম দিয়ে, কেউ বা তেঁতুল দিয়ে। আজকে আমি করব এটাকে তেঁতুল দিয়ে রান্না। প্রথমে মাছগুলোকে ভাজা হয়ে গেলে আগে থেকে যে তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম সেটাকে হাত দিয়ে ভালো করে একটু চটকে নিলাম। তারপরে একটা ছাঁকনির সাহায্যে খুব ভালো করে তেঁতুলটাকে ছেঁকে নিলাম, যাতে করে তেঁতুলের সম্পূর্ণ অংশটা পড়ে যায় নিচে বাটির মধ্যে, আর উপরে যে খোসার অংশটা সেটা থেকে যায়। তেঁতুলটাকে ভালো করে ছেঁকে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিলাম 1/2 চামচ মতো নুন আর দিয়ে দিলাম 3 চামচ মতো চিনি। চিনিটা আপনারা আপনাদের নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। তারপরে সম্পূর্ণ চিনি আর নুন আমি তেঁতুল জলের মধ্যে খুব ভালো করে গুলিয়ে নিলাম। আপনারা চিনির পরিবর্তে অবশ্যই গুড়েরও ব্যবহার করতে পারেন। তারপরে 1.5 চামচ মতো সর্ষের তেল দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম ফোড়নে 2টো শুকনো লঙ্কা আর 1 চামচ মতো 5 ফোড়ন। আপনারা 5 ফোড়নের জায়গায় সর্ষেরও ফোড়ন দিতে পারেন। তারপরে ফোড়নটাকে খুব ভালো করে ভেজে নিয়ে ঢেলে দিলাম এবার তেঁতুলের
পাল্পটাকে। তারপরে ভালো করে নেড়ে ছেড়ে এটাকে মিশিয়ে নিলাম ফোড়নের সাথে। তারপরে ঝোলটা যখন ফুটতে শুরু করলো, আস্তে আস্তে ভাজা পুঁটি মাছগুলো দিয়ে দিলাম আমি ঝোলের মধ্যে। এই সময় গ্যাসের আঁচটা কিন্তু বাড়িয়ে দেবেন, আর মিডিয়াম রাখার দরকার নেই। তারপরে ভালো করে মাছগুলো তেঁতুল জলের মধ্যে ডুবিয়ে দিতে হবে। মিনিট 10 মতো মাছটাকে খুব ভালো করে ফুটতে দিতে হবে, যাতে করে এই তেঁতুল জল ভালো করে মাছের মধ্যে ঢুকে যায়। আমি এখানে দিয়ে দিলাম 3 চামচ মতো নলেন গুড়। এই গুড়টা আমার কাছে ছিল, তাই সেটাই আমি ব্যবহার করলাম। আপনারা এখানে আখের গুড় অথবা পাটালি গুড়েরও ব্যবহার করতে পারেন। এবার আমি একটা গন্ধরাজ লেবু নিয়েছি, সেটাকে আমি টুকরো করে কেটে এবার আমি এই ঝোলের মধ্যে দিয়ে দিলাম, যাতে করে মাছের মধ্যে একটা গন্ধরাজ লেবুর সুন্দর গন্ধ এসে যায়। তারপরে কিন্তু গ্যাসটা এবার আমি নিভিয়ে দিলাম, কারণ বেশিক্ষণ ফুটলে যেহেতু লেবু দেওয়া আছে ঝোলটা তেতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। দেখুন আমার মাছের টক সম্পূর্ণ তৈরি। লেবুগুলোকে আমি ঝোলের মধ্যে ডুবিয়ে দিলাম। এবার আমি লঙ্কার গুঁড়ো ফেলে দিয়ে মাছের ওপরে ছড়িয়ে দিলাম 1/2 চামচ মতো ভাজা মশলার গুঁড়ো। এই ভাজা মশলার গুঁড়ো হলো জিরে, ধনে আর শুকনো লঙ্কা ড্রাই রোস্ট করে রাখা সেই মশলা। এরপর মাছগুলোকে আমি একটা বাটির মধ্যে পরিবেশন করলাম। দেখুন কত সুন্দর এই মাছের টক হয়েছে, আর ঠান্ডা হলে এটা কিন্তু খেতে খুবই ভালো লাগবে। তাই আর দেরি না করে ঝটপট এটা আমি পরিবেশন করে ফেললাম। আপনাদের যদি এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার আর কমেন্টস করতে ভুলবেন না। আর আপনারা যদি আমার চ্যানেলের নতুন সদস্য হন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটিকে প্লিজ প্রেস করে দেবেন, যাতে করে নতুন রেসিপি দিলে অতি সহজেই তা আপনাদের কাছে পৌঁছে যায়। এইভাবেই আমি মাছের টক রান্না করে ফেললাম অতি সহজেই। আবার নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের কাছে হাজির হব। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।